চায়ের সাথে একটু খাবার খেতে কার না ভালো লাগে। বিস্কুট, কেক, পাউরুটি হলে আরও ভালো। কখনো কি ভেবে দেখেছেন এই খাবারগুলো কোথা থেকে এবং কিভাবে তৈরি হয়? এর মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে দিঘুলিয়ার সব বেকারির কারখানায় এসব খাবার তৈরি হয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এগুলো বাজারজাত করা হয়। না, কিন্তু এর ভিতরে তো দেওয়া নাই। এর ভিতরে উৎপাদনের তারিখও তো না, মেয়াদ হতো না। সরেজমিন বেকারির কারখানাগুলোতে দেখা গেছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। প্রতিটি কারখানার ভেতরে স্যাঁতসেঁতে। নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে বিস্কুট, পাউরুটি, কেক, ড্যানিশ, ক্রিম রোল সহ বিভিন্ন বেকারির পণ্য। দিঘুলিয়া উপজেলার পথের বাজারে বিসমিল্লা বেকারি নামের এক বেকারির বিরুদ্ধে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এই বেকারির খাবার খেয়ে অনেক মানুষ আমাশয় সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন খাদ্যের সঙ্গে কীটপতঙ্গ থাকতে দেখা গেছে। আইন না মেনে শিশুদের দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন বেকারির খাবার। কোনো খাদ্যের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ তারিখ ও বিএসটিআই অনুমোদিত স্টিকার নেই। মালটা আপনি তৈরি করছেন, এটা এর কোনো ডেট আছে? ডেট আছে, মানে আমরা দেওয়া হয়নি আমাকে। আপনি কোন কোম্পানির তৈরি করলেন তার সিল করলেন? কোম্পানির নাম আছে এতে, নাম, সিল, উৎপাদনের তারিখ। আমাকে ডেট স্লিপ আছে, মানে এই চালান যে ডেট স্লিপটা করেছে মানে অতিরিক্ত বড় হয়ে গেছে, এর জন্যই মহাজন দিতে পারতেছে না। একটা পিস 1 টাকা খরচ করে গেছে। 1 টাকা খরচ পড়ে যাচ্ছে, এই জন্য এটার মেয়াদ দিচ্ছেন না। এর আগে পরে দিছি, এই কয়েকদিন দিতে পারতেছে না। এ ব্যাপারে জানতে চাইলে বেকারি মালিক মোহাম্মদ সোহেল মোড়ল বলেন, আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে খাবার বানাতে। বিএসটিআই সহ সকল বৈধ কাগজপত্র আমাদের রয়েছে।